রাগ করে আছে কেন? তো রাগ করে থাকবো না তো কি করবো? এখনো সময় আছে, সত্যি করে কও, তুমি কি আমার ভালোবাসো রনি? কি কইতেছো রুবি? আমি তো সত্যি তোমার অনেক ভালোবাসি। কচু ভালোবাসো তুমি? আমারে ভালোবাসলে আমার ফোন দাও না কেন? আমার লগে দেখা করতে আসো না কেন? আরে বাবারে, আমি তোমাকে কিভাবে ফোন দিব? আমার কাছে তো মোবাইল নাই। বিদেশ থেকে আমার লাগে মোবাইল পাঠাইতে, কিন্তু কাকায় না করে দাও। আর তোমার লগে যে দেখা করতে আসো, কেমনে আসো? কাকা সব সময় আমার লগে লগেই থাকে। চুপ করো, তুমি সারাক্ষণ কাকার লগে থাকো কেন? তুমি কি কাকারে বিয়ে করবা না আমারে বিয়ে করবা? খবরদার, কাকার লগে ঘুরাফেরা বাদ দাও। এখন থেকে যখনই সময় পাবা আমার কাছে চলে আসবা। তুমি আর আমি একসাথে ঘোরাফেরা করবো। আচ্ছা ঠিক আছে, এখন একটু রাগটা কম, চলো আমরা একটু রসে যাবো। কতদিন পর। এই আসো তোমায়, এই তোরে কতবার কইছি আমি ওই বিয়া বাবার লগে কথা কই না? ওর লগে তোর কি এর কথা? তো কি কস? আমি কথা কইলো তো ফুফু। ওই সব সময় আমারে যে জায়গায় দেখে ওই জায়গায় কেমন যেন ইশারা ইঙ্গিত করে, তারপর বলে যে আমারে ফোন দিতে, আমার লগে কথা বলতে। আমি তো মাইয়া মানুষ, আমি কেমনে কথা না কইয়া থাকতে পারি? হ্যাঁ সব সময় কয়। কি কত বড় শাস্তি আমার বাকি জিন্দাকে টাঙ্কি মারস? তোরে যদি ওর তীর সীমানা আজকের পর থেকে কোনোদিন দেখছি, ওর লগে কথা কইতে দেখছি, তোরে পিড়ে হাত পা বাইঙ্গা তোর হাতে ভিক্ষা খালি লড়াই করে তখন ভিক্ষা করে খাবি তুই। এই খবরদার, আমার বাতিজার হাত পা ভাঙা তো দূরের কথা, খালি একটা ফুলের টুক দিয়া দেখ, তোরা ডাইরেক্ট বিয়ে করে বাড়ি নিয়ে যাবো। মাসুদ একদম জিব্বা কাটতে ফেলামু। তুই যদি চাস বিয়ার পর তোর জামাই বুয়া থাকবো, তাহলে জিপ কাটা ফেলা, আমার কোনো সমস্যা নেই। ফাইজলামি করবি না। এই তোর ভাতিজারে আমার ভাতিজির পিছনে কেন লাগা দিছস ক? ভুল কইলি, আমার ভাতিজারে তোর ভাতিজির পিছনে লেলাই দিই নাই, বরং তুই তোর ভাতিজিরে আমার ভাতিজার পিছনে লেলাই দিস। তোর ভাতিজি আমার ভাতিজারে পটাইতে পারলে, বিয়া করতে পারলে, তুই আমার বিয়ে করবি, আমার কাছে আসতে পারবি। এই তোরে দেখলেই তুই আমার ঘুমিয়ে আসে। তোর কাছে যাবে কি করব? হ্যাঁ কাছে এসে আবার কি করবি? আদর করবি, ভালো বমি করবি, তারপর তোর বাচ্চা হইবে। মাসুদ ফালতু কথা কবি না। তোর ভাতিজারে নিয়ে এখন এখান থেকে বিদা হ। তোর ভাতিজারে আমার ভাতিজির পাশে দেখি একদম ঠ্যাং বাইঙ্গা ফালামু কিন্তু। ঠিক আছে, আমার ভাতিজারে আমি নিয়ে যেতেছি, কিন্তু আমি যদি তোর ভাতিজিরে আমার ভাতিজার আশেপাশে দেখি, তাহলে আমি ডাইরেক্ট তোর কাছে চুমা দেবো। তোর কি লজ্জা শরম নাই? দুইটা বাচ্চা ফলাবেন এর সামনে এইসব কথা দূরের কথা। তুই আমার জীবনে সুইয়াও দেখতে পারবি না। কি করলি? পরে আমি কোনোদিন শুয়ে দেখতে পারব না। চ্যালেঞ্জ, আগামী 24 ঘন্টার মধ্যে তুই আমার গালে চুমা দিবি। আমার গালে যদি চুমা না দেস, আমি আমার কান কেটে ফেলাম। ঠিক আছে, তাহলে 24 ঘন্টা পর থেকে তোর নাম হইব কানকাটা মাসুদ। কারণ 24 ঘন্টা কি রে, 24 বছরেও তুই আমাকে কোনো চুমা পাবি না। সেটা দেখা যাইব। আর তুই এই কেন মেয়ে পাস না? এই গাল লাগিন বাসির লাগে তোর প্রেম করতে দেবো কেন? বাড়ি যাই তোর। ওই জায়গা তুই না আমার কাছে আইছিস কেন? একটা ইয়াং যুবক ছেলে একটা যুবতী মেয়ের কাছে এত রাতে কেন ছুটে আসে, তুই জানিস না? আমি কিন্তু জানি কাকা, প্রেম করতে আসে। মাসুদ তুই আর তোর ভাতিজা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছস। এইখান থেকে যা কইতাছি। ঠিক আছে, যাবো। তুই এক কাজ কর, তুই আমার গালে একটা চুমা দিয়ে দে, চলে যাবি। এইখান থেকে যা কইতাছি নাইলে ভাইজানের ডাইকা তোকে হাত পা ভাঙামু আমি। ঠিক আছে, আইতে কত তোর বাইরে, তোর ভাই এলে আমি কমু, তুই আমার আইতে কই। মাসুদ যদি আব্বা যেটা কয়, আব্বা কিন্তু বিশ্বাস করে ফেলাইবো। তোমার আমার দুইজনে জানে মেরা। দেখছস, তোর বাস্তি হচ্ছে ঠিকই, তুই বুঝতেছস না। তুই ঘুম থেকে উঠছস, কষ্ট করে তোর বাইরে ডাকা লাগবো না, আমরাই তোর কুলম রব্বানি ভাই। না 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 কাকা কাকা ফুফু কাকা জিনিস দিয়ে দাও না, নাইলে কিন্তু আব্বা আমাকে জানো মারবো, আমাকে মানিক চলে যাইবো। মাসুদ তুই আমারে বাটে ফেলে আমার থেকে শুরু তোরে আমি দেখে নিব। দেখে লস, শুই না লস, যা কিছু তাই লস। আর চুমাটা তোর জায়গা। ওরা তাকে চোখের সামনে কেন দিব? তোরা চ্যালেঞ্জ দিছিলাম 24 ঘন্টার মধ্যে তুই আমার গালে চুমা দিবি। 24 ঘন্টা কি 12 ঘন্টা ঠিকই আমার গালে চুমা দিবি। এই মাসুদের লগে কোনো সময় বাজ ধরবি না।